ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারে নেতানিয়াহু। যদিও এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সুনির্দিষ্ট করে কিছুই বলতে রাজি হননি। তবে যুক্তরাজ্য সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ব্রিটেন আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় বলেও জানানো হয়। শুধু যুক্তরাজ্য নয়, আইসিসির গঠন সংক্রান্ত চুক্তি রোম স্ট্যাটিটিউটে সই করা ১২৪টি দেশের যে কোনোটিতে গেলেও গ্রেফতার হতে পারেন তারা। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আইনি বাধ্যবাধকতার কারণে এসব দেশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, আফ্রিকার নাইজেরিয়া, তিউনিশিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ। তালিকায় রয়েছে কানাডা, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ হয়েও নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করেছে হাঙ্গেরি। দেশটি ভ্রমণে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি সফরে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার উপর কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র তেল আবিব বুদাপেস্টের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে বলেও সাফ জানান তিনি। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। আমরা অতীতেও বলেছি, এমন অভিযোগ যদি থাকে তা অবশ্যই তদন্ত করা উচিত। শুধু হাঙ্গেরি নয়, নেতানিয়াহুর পক্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিও। স্থানীয় সময় শুক্রবার দেশটির মুখপাত্র বলেন, আইসিসির প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে জার্মানির, কিন্তু দেশটির ইতিহাসের সঙ্গে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক ভুলে গেলে চলবে না। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে মোটেও ইচ্ছুক নয় বার্লিন। অন্যদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দেশ দুটির সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আইসিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।